হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। খুব বেশি ঝামেলা ছাড়া একদম সহজে আপনারা কিভাবে মাটন বিরিয়ানি বানাবেন, আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর এই রেসিপিটা যদি ফলো করে আপনারা রান্না করেন তাহলে আপনাদের মাটন হবে নরম আর চালগুলো হবে ঝুরঝুরে। আর কিভাবে আপনারা বিরিয়ানিটা দম দিবেন আর কত সময়ের জন্য দেবেন, আমি সেই সঠিক পদ্ধতিগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে রেসিপিটা দেখার আমন্ত্রণ জানিয়ে স্টার্ট করছি আজকের ভিডিও। আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেই মাটন দম বিরিয়ানিতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি 1.5 কেজির মতো মাটন নিয়েছি। এখন আমি একে একে সব মশলা এখানে দিয়ে দেব আর ম্যারিনেট করে নেব। প্রথমে আমি এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দেব 1 টিস্পুন কারি পাউডার, 1 টিস্পুন জিরা, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনে গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব 4 টেবিল স্পুন টক দই। আর আমি এখানে শানের বিরিয়ানি মশলাটা ইউজ করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা ইউজ করতে পারেন। আমি সবটা দেব না, কিছুটা রেখে দেব পরে চালে দেবার জন্য। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। এই তো খুব সুন্দরভাবে আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি। আমি এটাকে 15 মিনিটের মতো এভাবেই রেখে দেব। তারপর আমি এখানে একটি মিক্সার তৈরি করে নেব। আমি এখানে আধা কাপের মতো দুধ নিয়েছি। তারপর দিয়ে দেব 2 টিস্পুন গোলাপ জল, আর দিয়ে দেব 2 টিস্পুন কেওড়া জল, আর দিয়ে দেব হাফ টিস্পুনেরও কম 2 চিমটি পরিমাণ ফুড কালার দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। তারপর এখানে কিছুটা ধনে পাতা দিয়ে দেব। তারপরে একটা মিক্সার তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি সাইডে রেখে দেব। এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব, আর পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে নেব। পেঁয়াজটা কিছুটা পাতলা পাতলা করে কাটতে হবে যাতে বেরেস্তাটা অনেক সুন্দরভাবে হয়। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা গোল্ডেন হচ্ছে না, বেরেস্তা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এভাবে তেলের মধ্যে নেড়ে নেব। আর এখানে খুব কেয়ারফুল থাকতে হবে, এখানে যেন কোনোভাবেই পানি বের না হয়। এই তো সুন্দরভাবে আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে, গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এভাবে খুব পারফেক্টভাবে বেরেস্তাটা করে নিতে হবে। তারপরে এখানে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। অনেকক্ষণ সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নেব, খুব সুন্দরভাবে কষাতে হবে। আর চুলার আঁচটা কিন্তু আমি হাই করে রাখবো। এই তো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 15 মিনিটের মতো ঢেকে রাখবো। 15 মিনিট পর আবারও ফিরে এলাম। দেখুন মাটনটা থেকে পানি বের হয়ে গিয়েছে। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রাখবো, প্রায় আবারও 15 মিনিটের মতো।
15 মিনিট পর আবারও ফিরে এলাম। আমার মোট 30 মিনিট হয়ে গিয়েছে। দেখুন মাটনটা দেখা যাচ্ছে হয়ে গিয়েছে, আসলে কিন্তু হয়নি, এখনও সেটা কাঁচাই রয়েছে। মাটনটা অনেকটা শক্ত হয়, তো অনেকক্ষণ সময় নিয়ে মাংসটা রান্না করতে হয়। তো আমি এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব ভেজে রাখা আলু। আমি কিছুটা আলু আগে থেকেই ভেজে নিয়েছিলাম, সেই আলুগুলো আমি এখানে দিয়ে দেব। মাটনের আলুটা কিন্তু এভাবেই কাটতে হয়, তো আপনারা এভাবেই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব খুব সুন্দরভাবে। আবারও এই যে আমার খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গিয়েছে। আমি এখানে এখন 2 কাপের মতো পানি দিয়ে দেব। তারপর আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে ঢেকে রাখবো 15 মিনিটের মতো। পনেরো মিনিট পর আবারও ফিরে এলাম। দেখুন আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমি আর মাটনটাকে ঢেকে রাখবো না, এভাবেই আমি রান্না করব প্রায় 10 মিনিটের মতো। তো আমি এটাকে এখন নামিয়ে নেব। আর এখানে আমি একটি সসপ্যানে বসিয়ে দিয়েছি কিছুটা পানি। পানিটা গরম হলে এখানে আমি দিয়ে দেব এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি আর কিছুটা গোটা জিরে। তারপর দিয়ে দেব 2 টিস্পুনের মতো সাদা তেল, 1 টিস্পুনের মতো ভিনিগার। ভিনিগারটা আপনাদের হাতের কাছে না থাকলে দিয়ে দিতে পারেন লেবুর রস, আর দিয়ে দেব কিছুটা লবণ। এখন পানিতে বলক আসার জন্য অপেক্ষা করব। পানিতে বলক আসলেই দিয়ে দেব চাল। আমি এখানে 1 কেজির মতো চাল নিয়েছি, বাসমতি চাল, ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি সেই চালটা এখানে দিয়ে দেব। এই তো চালটা দিয়ে দিলাম। আর বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, এভাবে আলতো করে নাড়াচাড়া করবেন, না হলে চালটা ভেঙে যেতে পারে। আর চালটাকে আমি 100% কুক করব না, আমি 80% কুক করব। দেখেন আমার চালটা 80% কুক হয়ে গিয়েছে। এভাবে লম্বা লম্বা যখন হয়ে যাবে আর হাতে নিয়ে দেখবেন চালটা ভেঙে যাচ্ছে, তখনই চালটা নামিয়ে নেবেন। আমি এখানে 80% কুক করে নিয়েছি। এখন আস্ত মশলাটা তুলে নেব আর একটি চালনির মাধ্যমে এই চালটা তুলে নেব। এই তো তুলে নিলাম। আমি এখানে দম দেবার জন্য আরেকটি সসপ্যান বসিয়ে দিয়েছি আর মাটনটাকে এখানে ট্রান্সফার করে দেব। এখন দম দেবার জন্য এখানে যে 80% চাল আমি কুক করে রেখেছিলাম সেই চালটা উপর থেকে এভাবে দিয়ে দেব। খুব কেয়ারফুলভাবে দিতে হবে, চালটা যেন ভেঙে না যায়, তাহলে আপনাদের বিরিয়ানিটা দেখতে সুন্দর লাগবে না, ভাঙা ভাঙা দেখা যাবে। এই তো আমার সবগুলো রাইস এখানে দেয়া হয়ে গিয়েছে। এখন আমি যে মিক্সারটা তৈরি করেছিলাম সেই মিক্সারটা এখানে দিয়ে দেব। উপর থেকে খুব সুন্দর একটা কালার আসবে।
তারপর এখানে 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দেব। ঘিটা কিন্তু আপনাদের দিতেই হবে, না হলে আপনারা যে সুন্দর এরোমাটা পাবেন না, বিরিয়ানির এরোমাটা পাবেন না। তারপর এখানে আমি বেশ কিছুটা বেরেস্তা দিয়ে দেব। তারপর কিছুটা ধনেপাতাও দিয়ে দেব। তারপর আমি যে বিরিয়ানি মশলাটা রেখেছিলাম সেই বিরিয়ানি মশলাটা উপর থেকে দিয়ে দেব। এই যে দম দেবার জন্য রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি ফয়েল দিয়ে এভাবে দম দেবার জন্য ঢেকে রাখবো। এই যে আমার এই প্রসেসটা আপনারা ফলো করবেন। আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে আপনাদের বিরিয়ানিটা পারফেক্টভাবে জোরজোরে হবে। আর এই যে আমি উপর থেকে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ ফয়েলটা স্টিক হয়ে লেগে যাবে একটার উপর আরেকটা, তার জন্য খুব সুন্দরভাবে ফয়েল দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে কোনোভাবেই বাতাসটা বের হতে না পারে, তার জন্য। তারপর আমি উপর থেকে ঢাকনাটাও দিয়ে দেব। এখন আমি আপনাদের সময়টা বলে দিই, আমি কতক্ষণ দম দিয়েছি। আমি এখানে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে দম দিয়েছি। আর লো আছে, একদম লো আছে আমি আরও 10 মিনিট দিয়েছি। তারপর চুলা থেকে নামিয়ে আরও 5 মিনিট রেখেছি। এখন আমি ঢাকনাটা খুলে নেব, ফয়েলটাও খুলে নেব, আর দেখব বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দরভাবে আমার বিরিয়ানিটা হয়ে গেল। দেখুন দেখা যাচ্ছে অনেকটা জুরজুরেও হয়েছে, পারফেক্টভাবে সব কটা চাল সুন্দরভাবে হয়েছে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন সব কটা চাল কিন্তু লম্বা লম্বা, একটাও চাল ভাঙেনি। আমার বিরিয়ানির কালারটাও অনেক সুন্দর এসেছে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বিরিয়ানিটা কেমন হলো। এভাবে যদি আপনারা আমার বিরিয়ানির রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে আশা করি আপনাদের বিরিয়ানিটাও এভাবে পারফেক্টভাবে হবে। আমার মাটনটাও খুব সফট হয়েছে। আর আলুগুলো দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। তো কেমন লাগলো আমার এই মাটন দম বিরিয়ানিটা? আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি সবগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে প্লিজ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি অপেক্ষায় থাকবো। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এর থেকে ইজি আমার মনে হয় না আর কিছু আছে বলে। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।